প্রিয় দর্শক, তারেক রহমান বিবিসি ছাড়াও যুক্তরাজ্য ভিত্তিক ফিনান্সিয়াল টাইমসে একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং তিনি আশা প্রকাশ করেছেন যে সেখানে বিএনপি নিশ্চিতভাবে জয়ী হবে। এটা তো ওনার বিশ্বাস এবং খুব তাড়াতাড়ি উনি দেশে ফিরবেন। এবং তিনি আরো বলেছেন যে খুব শীঘ্রই দেশে ফিরবেন, আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং প্রতীতবাদী শাসক শেখ হাসিনার পতনের পর বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ের পথে রয়েছে বলে তিনি ভবিষ্যদ্বাণী করেছেন। তিনি বলেন যে শেখ হাসিনার পতনের পর বিএনপি দেশ পরিচালনার জন্য প্রস্তুত। দেশে একটি মুক্ত ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হলে ছাত্র জনতার অভ্যুত্থানের পূর্ণতা পাবে। তারেক রহমান ডক্টর ইউনূসের বক্তব্যের প্রতিধ্বনি করে বলেন যে আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট দল এবং বিএনপি অন্যান্য রাজনৈতিক দল সহ বিশেষ করে গত বছরের ছাত্র আন্দোলন থেকে গঠিত নতুন রাজনৈতিক গোষ্ঠীর সঙ্গে মিলে সরকার গঠনের প্রস্তুত। এনসিপি প্রসঙ্গে তারেক রহমান বলেন যে আমরা তাদের রাজনীতিতে স্বাগত জানাই, কিন্তু তারা তরুণ, ভবিষ্যৎ তাদেরই। দলীয় অতীত নিয়ে প্রশ্ন তোলায় তারেক রহমান স্বীকার করেছেন তাদের দুর্নীতির বিষয়টা এবং বলেছেন যে যে কোনো সরকারে কিছু ভুল ত্রুটি থাকে। তবে তিনি এটা বলেছেন যে দুর্নীতির দমনের পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন যে বিএনপি বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন গঠন করেছিল এবং মার্কিনরা যে বার্তা পেয়েছিল সেটা বাংলাদেশি গণমাধ্যমে ছড়ানো ভুয়া বর্ণনা ওই মার্কিন তার বার্তার ভিত্তি করেই করেছিল এবং তিনি বলেন যে তাদের বিরুদ্ধে সব ধরনের মামলা, তার বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করা হয়েছে ইতিমধ্যেই। এদিকে আমরা জানি যে নাহিদ ইসলাম ইতিমধ্যেই শঙ্কা প্রকাশ করেছেন যে বিএনপির হাতেই আসলে সম্পূর্ণ মুক্ত নয় এবং নির্বাচন না হতে পারে এমন একটা আশঙ্কা করেছেন এবং বিএনপির মধ্যেই সমস্ত রাজনৈতিক দল রাজনৈতিক কেন্দ্র দখল করে ফেলেছে এমনটা মানে আশঙ্কা প্রকাশ করেছেন নাহিদ ইসলাম। বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতি আমাদের জন্য একেবারেই সুখবর নয়। এটাই বলেছেন নাহিদ ইসলাম ব্যক্ত করেছেন। যাই হোক, দেখা যাক এখন বিএনপি আসলে সব দখল করেছে নাকি এটা বিএনপির নামে অপবাদ করা হচ্ছে, সেটাও আমাদের দেখার বিষয়। সবাই ভালো থাকবেন। আবারও কথা হবে।